যদি বদকার হয় তো কবরে তিরস্কৃত হবে, যদি নেককার হয় তো কবরে পুরস্কৃত, আর যদি বদকার হয় কবরে তিরস্কৃত হবে, লাঞ্ছিত হবে, অপমানিত হবে। তো কবরের জগৎ, এটাকে আমি এভাবে বলি, এটা হলো একটা ওয়েটিং রুম। কবরের জগৎ এটা কি? ওয়েটিং রুম। কোনো মানুষ যদি বিশেষ কারোর সাথে সাক্ষাতে যায়, তো সাক্ষাতে যাওয়ার আগে বিশেষ ব্যক্তির সাক্ষাতের আগে একটা ওয়েটিং রুম থাকে, সেখানে অপেক্ষা করে। ভিতর থেকে যখন অনুমতি আসে তখন দেখা করার কি হয়? সুযোগ হয়। জোরে বলেন, দেখা করার কি হয়? সুযোগ হয়। উদাহরণস্বরূপ, আপনি এমপি সাহেবের সাক্ষাতে যাবেন এমপি সাহেবের বাসায়। তো বাসায় গেলে আপনাকে প্রথমে বসতে দিবে। এমপি সাহেব ভিতর থেকে অনুমতি দিলে তারপরে আপনাকে সরাসরি সাক্ষাতের কি দিবে? সুযোগ দিবে। আপনি এমপির সাক্ষাতে গেছেন, সাক্ষাতে যাওয়ার পরে আপনার থেকে খবর নিবে যে আপনি কে, কেন আসছেন, কোন জায়গা থেকে আসছেন, আপনার পরিচয় কি। এমপি সাহেবের খাদেম, বাড়ির দারোয়ান, বাড়ির চৌকিদার যখন আপনার থেকে জানতে চাইল যে আপনি কে, আপনার পরিচয় কি, আপনার ঠিকানা কি, আপনি পরিচয় দেওয়ার পরে বাড়ির দারোয়ান যদি বুঝতে পারে যে ওনার সাথে এমপি সাহেবের সাথে বিশেষ সম্পর্ক আছে, বিশেষ সম্পর্ক আছে, তখন আপনাকে ওয়েটিং রুমে বসতে দিবে এবং এমপির সাক্ষাতের আগ পর্যন্ত আপনার সাথে সৎ আচরণ করবে, সুন্দর আচরণ করবে। আর যদি বুঝতে পারে যে আপনার সাথে এমপির সাথে তেমন কোনো সম্পর্ক নাই, তবে আপনি গেছেন ভালো উদ্দেশ্যে, তো আপনাকে বসতে দিবে, তবে বিশেষ ব্যক্তির সাথে যেমন সুন্দর আচরণ হয় তেমনটা হয়তো হবে না, তবে বসতে দিবে। আর এমপির বাসার দারোয়ান যদি প্রথমেই বুঝতে পারে যে আপনি এমপির সাথে সাক্ষাৎ করতে গেছেন, আপনি এমপির দুশ্মন, এমপির কোনো শুভাকাঙ্ক্ষী নয়, এমপির কি দুশ্মন, যদি বাড়ির দারোয়ান আগেই টের পায়, তো আপনাকে সাক্ষাতের সুযোগ তো দূরের কথা, আপনাকে বসারও সুযোগ দিবে না। ঠিক কবরটা হলো পরকালের জন্য ওয়েটিং রুম। ময়দানে মাহশারে বান্দার সাথে আল্লাহর সাক্ষাৎ হবে, দেখা হবে। বান্দা নেককার হলে ময়দানে মাহশারে রব্বে কারীমের সাথে সুন্দর সুযোগ হবে দেখা সাক্ষাতের। যদি বদকার হয় তো দেখা হবে, তবে আরামের দেখানো, শাস্তিদায়ক দেখা হবে। এই যে রব্বে কারীমের সাথে দেখা হবে, মোলাকাত হবে, সাক্ষাৎ হবে, তার ওয়েটিং রুম হলো কবর। তার ওয়েটিং রুম কি? জোরে বলেন, কবর। আপনি কবরে যাওয়ার পরে, আমি বলেছিলাম গত জুমা আলোচনা হয়েছিল যে মালায়েকা মুনকার নাকির তিনটা প্রশ্ন করবে। কয়টা প্রশ্ন? এই তিনটা প্রশ্নের মাধ্যমে আপনাকে যাচাই বাছাই করবে যে আপনি যে রব্বুল আলামিনের সাক্ষাতের উদ্দেশ্যে গেছেন, আপনার সাথে রব্বে কারীমের সাথে সম্পর্কটা কেমন, ভালো সম্পর্ক না খারাপ সম্পর্ক। যদি মুনকার নাকির, রব্বে কারীমের বাড়ির দারওয়ান, চৌকিদার যদি জানতে পারে যে আপনার সাথে রব্বে কারীমের সাথে সুসম্পর্ক আছে, আপনি রব্বে কারীমের বিশেষ লোক, তো আপনার সাথে কবরে সুসম্পর্ক হবে, কবরটা আপনার জন্য ভালো হবে, সুন্দর হবে। কবরের মুআমালা, আপনার ওয়েটিং রুম আপনার জন্য সুন্দর হবে। আর যদি মালায়েকা ফেরেশতাগণ আপনাকে প্রশ্ন করার পরে জানতে পারে, বুঝতে পারে যে আপনার সাথে রব্বে কারীমের সাথে সুসম্পর্ক নাই,
আপনি রব্বে কারীমের দুশমন, তো কবরে আপনাকে থাকতে দিবে, তবে কবরটা ভালো হবে না, সুন্দর হবে না, ওয়েটিং রুমটা কি হবে না, ভালো হবে না। আরেকটু বোঝার চেষ্টা করেন। উদাহরণস্বরূপ, আমি গতকালকে নোয়াখালী সুপার মার্কেটে গেছি। কোথায় বলেন না? গতকালকে নোয়াখালী সুপার মার্কেট। উদাহরণস্বরূপ আমি এমনি গেছি, তো সুপার মার্কেটের গেট, প্রথম যেই গেট আছে, এই গেটে কদম রাখার সাথে সাথে পুরা বডি মুহূর্তের ভিতরে শীতল হয়ে গেছে এসির বাতাসে। কিসের বাতাসে? জোরে বলেন, জোরে বলেন না, কিসের বাতাসে? এসির বাতাসে। ওই সুপার মার্কেটের গেটে কদম রাখার সাথে সাথে যখন এসির বাতাসে দেহটা শীতল হয়ে গেছে, তার দ্বারা অনুমান করা যায় যে যত ভিতরে যাব তত আরামদায়ক। গেটে যদি এত এয়ার কন্ডিশন হয়, দেহটা শীতল হয়ে যাওয়ার ব্যবস্থা থাকে, তাহলে ভিতরটা আরো কি হবে? আরামদায়ক হবে। জোরে বলেন না, ভিতরটা আরো কি হবে? আরামদায়ক হবে। বাজারে কামারের দোকান আছে, কামারের দোকান চিনেননি? একটু কথা বলতে হবে। কামারের দোকান চিনেননি? কামারে কাজ করে কি দি? আগুন দি। কামারে কাজ করে কি দি? জোরে বলেন না, কামারে কাজ করে কি দি? তাহলে কামারের দোকানের ভিতরে কি আছে? আগুন আছে। কি আছে? আগুন আছে। আচ্ছা বলেন তো, ও যে সুপার মার্কেটের শাহী গেটে কদম রাখার সাথে সাথে এসির বাতাসে যেমন শরীরটা শীতল হয়ে গেছে, কামারের দোকানে ঢুকলে এমন শীতল হবে? জোরে বলেন না, শীতল লাগবে শরীরটা, না একটু গরম গরম ভাব লাগবো, আগুনের তাপ লাগবো? সুপার মার্কেটে কদম রাখার পরে আপনি অনুমান করতে পারছেন যে গেটে যেহেতু এসির বাতাস লাগছে, ভিতরে আরো ভালো হবে, আরো আরামদায়ক হবে। এর বিপরীতে যখন আপনি কামারের দোকানের গেটে কদম রাখছেন, যখন গরম বাতাস লাগছে, আপনি অনুমান করতে পারছেন যে ভিতরে আরো কি হবে? গরম হবে। ভিতরে আরো কি হবে? গরম হবে। ঠিক মৃত্যুর পরে আখিরাতের প্রথম ঘাঁটি কবর, যার ময়দানে মাহশরে যার জন্য জান্নাতের ব্যবস্থা হবে, সে কবর থেকে টের পাবে যে ময়দানে মাহশরের পরে আমার জন্য কেমন ব্যবস্থা হবে। জোরে বলেন না। হাদিসে বলছিলাম না, কবরে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে আওয়াজ দিয়ে বলবে, ও আমার ফেরেশতারা, সাদাক আবেদি, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দাকে জান্নাতের পোশাক পরাইয়া দাও, জান্নাতের বিছানা বিছাইয়া দাও, জান্নাতের সাথে আমার বান্দার কবরের গেট খুলে দাও। জান্নাতের যে নাজ ও নেয়ামত আছে, জান্নাতের যে শীতল বাতাস আছে, জান্নাতের যে সুঘ্রাণ আছে, কবরে শুয়া শুয়াই ওই ব্যক্তি অনুভব করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। তার মানে কি? ওই যে আপনি সুপার মার্কেটের গেটে কদম রাখার সাথে সাথে অনুভব করতে পারছেন যে ভিতরটা আরামদায়ক হবে, ঠিক নেককার ব্যক্তি দুনিয়ার জগৎ শেষ করিয়া, দুনিয়ার সফর শেষ করিয়া যখন কবরে পা রাখবে, সাথে সাথে অনুভব করতে পারবে যে আমার ময়দান মাহশরের পরে আমার জন্য আরামদায়ক জান্নাত অপেক্ষা করতেছে। তার প্রমাণ হলো এই কবর। কবরে আমি শুয়া শুয়া জান্নাতের নাজ ও নিয়ামত পাইতেছি। বলেন সুবহানাল্লাহ। আর কামারের দোকানে কদম রাখার সাথে সাথে যেমন শরীরের মধ্যে গরম তাপ শুরু হয়, অনুমান করা যায় যে কামারের দোকানের ভিতরে এসি নয়, বরং এসির বিপরীতে গরম একটা আগুনের কুণ্ডলী আছে, যার ভিতরে লোহা গরম করা হয়, যেখানে আগুন প্রজ্বলিত করা হয়, সেই আগুন থেকেই কামারের দোকানের গেটের মধ্যেই পা রাখার সাথে সাথে গরমের বাষ্প, গরমের তাপ আপনার দেহের ভিতরে লেগে যায়। যারা বৎকার হবে
তারা দুনিয়ার সফর শেষ করে যখন কবরের জগতে যাবে, সেখান থেকেই তারা বুঝতে পারবে যে আমাদের ময়দানে মাহশারের পরে, কিয়ামতের পরে আমার জন্য আরামের কিছু থাকবে না, সেখানে থাকবে জাহান্নামের দগ্ধ আযাব। বলেন নাউযুবিল্লাহ। এজন্য হাদিসে বলেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যখন কিরামান কাতিবিন, হ্যাঁ, মুনকার নাকির প্রশ্ন করবে, তিনটা প্রশ্নের জবাব যখন দিতে পারবে না, আসমান থেকে আওয়াজ আসবে, হে আমার ফেরেশতারা, এই বান্দা মিথ্যা বলেছে, তাকে জাহান্নামের পোশাক তার গায়ের মধ্যে জড়াই দাও, কবরকে জাহান্নামের বিছানা বানাই দাও, জাহান্নামের সাথে তার কবরের দরজা খুলে দাও, সে কবরে শুইয়া শুইয়াই জাহান্নামের আযাব ভোগ করতে হবে। বলেন নাউযুবিল্লাহ। তো আলোচনা আজকে যেটা করতেছিলাম, এই